প্রাইভেটে কখনো কোথাও ডাক্তার দেখালে সেখানে যে ওষুধগুলো লেখে সেই ওষুধের দাম, আর সরকারি হসপিটালে যখন ডাক্তার দেখাবে সেখান থেকে যে ওষুধগুলো লিখবে সেই ওষুধের দামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। কারণটা কি? শুধু এটাই নয়, প্রাইভেটে যে ওষুধগুলো লিখেছে সেই ওষুধগুলো তুমি সরকারি হসপিটালের বাইরে যে মেডিসিন শপগুলো থাকে সেখানে তুমি পাবেও না। ইভেন সেই ওষুধের দোকানগুলোতে কোনো বড় ব্র্যান্ডের ওষুধই পাবে না, সেটা ডক্টর রেডি, সান ফার্মা, সিপ্লা, ডক্টর ডিভিস, কোনো ব্র্যান্ডের ওষুধ ওখানে পাবে না। সেখানে সমস্তগুলোই জেনেটিক ওষুধ পাওয়া যায় বা জেনেটিক ওষুধ কোম্পানির ওষুধ পাওয়া যায়, যেগুলো সব লোকাল ব্র্যান্ড। এটার কারণটা কি? এটাতে ক্ষতিটা কার হচ্ছে? দেখো, বলা হয় যে জেনেটিক ওষুধ সমস্ত ধরনের সার্টিফিকেশান তাদেরও করতে হয়, যেগুলো ব্র্যান্ডকে করতে হয়, সমস্ত ধরনের ফর্মুলা তাদেরকেও মানতে হয়, সব ধরনের ক্রাইটেরিয়া তাদেরকেও পূরণ করতে হয়। কিন্তু তারপরেও এটা ইন্ডিয়া যেহেতু, এখানে অনেক কিছু পসিবল, তো সব কিছু মানার পরেও যে তার মধ্যে ভেজাল থাকবে এটা কোনো বড় ব্যাপার নয়, আর এটা থাকা স্বাভাবিক। আর সেইটা খাওয়ার পরে, সেই ওষুধ খাওয়ার পরে বা ব্র্যান্ডের ওষুধের সঙ্গে পার্থক্য তো অবভিয়াসলি থাকবে, তার কাজেরও একটা পার্থক্য থাকে। কিন্তু এতে ক্ষতিটা কার হচ্ছে? সাধারণ মানুষের। কিন্তু এটা কেন হচ্ছে? এটার পেছনে দায়ীটা কি? দায়ীটা কে? কে করছে? কেন করছে? আলটিমেট প্রফিটটা এখানে কার হচ্ছে? এটা যদি জানতে হয় ডিটেলসে ভিডিও বানাতে হবে, আর সেই ভিডিও বানানোর জন্য যদি আমাদের রিকোয়েস্ট আসে কমেন্টে, তাহলেই আমি সেই ভিডিওটা বানাবো। থ্যাংক ইউ।